জয় জয় নিতাই গৌর হরি গৌর। জয় জয় নিতাই গৌর হরি গৌর। মূকং করোতি বাচলম পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দো মাধবম। পরমানন্দ মাধবম। জয় জয় হৃদয় গৌর হরি গৌর। আজ প্রাণবন্ত করুণার নামের দেহটা বন্ধ করলার একটু ঠিক নাই বলে ভক্তগণ আপনাদের সঙ্গে একটু এইভাবেই বসে প্রভুর কৃপা ইচ্ছায় শাস্ত্র আলোচনা করছি। দয়াময় প্রভু কৃপা করে করান, তাই করি। যাই হোক, আপনাদের এই শাস্ত্র কথা প্রভুর কৃপা ইচ্ছায় ভালো লাগলে আপনারা একটু লাইক শেয়ার করে দেবেন এবং একটু বেল আইকনটা টিপে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার সঙ্গে থাকবেন, যাতে নিতই সদা সর্বক্ষণ সর্বদা প্রতিদিন আপনাদের সঙ্গে ভগবত করুণায় সদ্গুরুর কৃপায় শাস্ত্র আলোচনা করতে পারি, শাস্ত্র কথা বলতে পারি। ভক্তগণ, এটাই আমাদের ইহকাল পরকালের সম্বল, এটা একমাত্র আমাদের সম্বল, এটা একমাত্র আমাদের এই জগৎ সংসারে পরমার্থ পরম ধন লাভ। আজ প্রভুর কৃপায় আমি আপনাদের সঙ্গে একটা সুন্দর খুব গুরুত্বপূর্ণ শাস্ত্র বিষয়ে আলোচনা করব, উত্থাপন করব বা আলোচনা করব আপনাদের সঙ্গে। আপনারা জানি না এত পাঠক কীর্তনিয়ারা এত পাঠ কীর্তন করেন, জানি না আপনারা তাদের মুখে শুনেছেন কিনা, শ্রবণ করেছেন কিনা জানি না,
হয়তো কেউ কেউ জানতে পারেন, বেশিরভাগটাই অনেকেই জানেন না। এই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, টপিক বলুন বা কন্টেন্ট বলুন, বা এটা খুব গুরুত্বপূর্ণ কোন একটা শাস্ত্র, একটা গুরুত্বপূর্ণ শাস্ত্র আলোচনাই বলুন, খুব সুন্দর। আমরা ভগবান শাস্ত্রে বলেছেন, সৃষ্টির আদিতে যখন জগৎ সংসারে কিছু সৃষ্টি হয় নাই, যখন জগৎ সংসারে কিছু সৃষ্টি হয় নাই, শুধু একমাত্র স্বয়ং ভগবান, স্বয়ং ভগবানই ছিলেন। তখন জগৎ সংসারে কিছু সৃষ্টি হয়নি, তা ভগবানের ইচ্ছা হয়েছে শাস্ত্রে বলেছেন, ভগবানের ইচ্ছা হয়েছে বহু শাম প্রয়াও, আমি একা আছি এবং আমি নিজেকেই নিজে অনন্ত রূপে সৃষ্টি করে আমি আবার আমার সঙ্গে খেলা করব। আমি একা আছি জগতে, একা থাকতে আমার ভালো লাগে না। তাই ভগবান পরব্রহ্ম স্বয়ং ভগবান, তিনি নিজের থেকে অনন্ত নিখিল কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করে অনন্ত জীব প্রবাহ কুলকে সৃষ্টি করে অনন্ত সকল কিছু সৃষ্টি করে স্বয়ং ভগবান নিজের থেকেই নিজে বহু হয়ে আবার তিনি নিজের সঙ্গেই নিজে খেলা করছেন, লীলা করছেন। তা আমরা সবাই জানি, আমরা সবাই জানি যে ভগবানের 84 লক্ষ যোনি সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে, স্থাবর জঙ্গম কীট পতঙ্গ তরু গুল্ম লতা পাহাড় পর্বত জীব জন্তু পশু খেচর ভূচর কীট পতঙ্গ বৃক্ষ আর মানুষ। তা আমরা জানি ভগবানের 84 লক্ষ যোনি সৃষ্টির মধ্যে ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে, ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে এই মানুষ। এটা আমরা সবাই জানি যে ভগবানের অনন্ত সৃষ্টির মধ্যে আমরা শ্রেষ্ঠ জীব, মনুষ্য জীব আমরা শ্রেষ্ঠ।
কিন্তু এটা কি আপনারা কেউ জানেন? আমরা সচরাচর মনে করি, আমরা সাধারণত মনে করি রাস্তাঘাটে যে ঘুরে বেড়ায় কুকুর, ছাগল, গরু, ভেড়া বা উট, ঘোড়া, বাঘ, সিংহ, বানর, হনুমান নানাবিধ ইত্যাদি পশুরা যারা চার পায়ে হেঁটে হেঁটে চলে বেড়ায়, চার পায়ে, আমরা এদেরকেই পশু বলে মনে করি। কিন্তু সত্যি করে বলুন তো, আপনারা কি জানেন শুধু রাস্তাঘাটে আমরা যাদেরকে চার পাই পশু বলে, গরু, ছাগল, ভেড়া, কুকুর, এদেরকে চার পাই পশু বলে আমরা যাদেরকে অবহেলা করি বা ঘৃণা করি, অবজ্ঞা করি, তাড়িয়ে দেয়, তুচ্ছ জ্ঞান করে, পশু জ্ঞান করে, কিন্তু এটাকে আপনি জানেন মানুষও ভগবানের সৃষ্টি সর্বশ্রেষ্ঠ পশু। মানুষ হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ পশু, ভগবানের সৃষ্টির জীব, শ্রেষ্ঠ মনুষ্য পশু জীব। আপনি জানেন আমরাও পশু, মানুষও পশু। তাহলে কিরকম? যারা চারপাই জীব, গায়ে বড় বড় পশম, লোম দিয়ে ভগবান সৃষ্টি করেছে, যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, চার পায়ে হাঁটাচলা করছে, চলাফেরা করছে, তারা তো পশুই। আমি বা আপনারা সবাই জানেন তারা পশু। কিন্তু এই মানুষও যে ভগবানের সৃষ্টি শ্রেষ্ঠ পশু জীব, এটাকে আপনারা কেউ জানেন? মানুষও ভগবানের শ্রেষ্ঠ পশু, শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ পশু জীব সৃষ্টি ভগবানের। আমরাও পশু, আমরাও কিন্তু পশু। কিন্তু মানুষ পশু হলেও মানুষ উৎকৃষ্ট জীব, ভগবানের সৃষ্টি উৎকৃষ্ট জীব, ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি। তাই ভগবানের শ্রেষ্ঠ পশু হচ্ছে এই মানুষ, এই মানব দেহ, এই মানব। আগেকার দিনে কিরকম, যদি বলেন উদাহরণ চাই, তাহলে এখানে প্রভু কৃপা ইচ্ছায় উদাহরণস্বরূপ বলা যায় কিরকম। দেখুন, এখন যদিও বা বন্ধ হয়ে গেছে, কিছু কিছু জায়গায় তবু এখনো হয়, তাদের বিধান অনুযায়ী এটা তারা করে থাকে। বা আজ থেকে আরো 20-50 বছর আগে ছিল, পশু বিধানের বলি ছিল, পশু বিধানের বলি ছিল, পশু বিধানের বলি ছিল। এটা প্রায় সরকারের নির্দেশে বা আদেশে এটাও বন্ধ করা হয়েছে। তবে কিছু কিছু তাদের মায়ের পুজোর কারণে, কিছু কিছু কারণবশত অনেক জায়গায় তাদের বিধান এই বলিটা
শোনা যায়, এখনো হয়ে হয়ে থাকে বা হয়ে আসছে। আমাদের যে বিধান ছিল, পশু বলির বিধান ছিল, আমাদের পশু বলির বিধান ছিল, শাস্ত্রে এখনো আছে, বিধান এখনো আছে। সরকার থেকে বন্ধ করে দিলেও, সরকার থেকে নিষেধ করলেও শাস্ত্রের বিধান তো বদলায় না। শাস্ত্রের যেটা বিধান সেটা শাস্ত্রের বিধানই আছে। আপনি মানুন না মানুন, আপনি পালন করুন না করুন, সেটা মানুষের যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু শাস্ত্র বিধানে এখনো, শাস্ত্রের বিধানে মহাদেবীর কাছে, মায়ের কাছে বলি, পশু বলি বিধান আছে। যেমন কালী পুজো বলুন, দুর্গা পুজো, মহা অষ্টমীকে মহানবমীতে বলুন, যেমন ছাগ বলি, পাঠা বলির বিধান আছে। যারা পশু হত্যা করা পছন্দ করেন না, তারা মায়ের কাছে কুমড়ো বলি, হ্যাঁ, আখ বলি, লাউ বলি, এরকম অনেক কিছু বলির বিধান শাস্ত্রে আছে, তারা দিয়ে থাকে। এইটা, এই বলিগুলো বেশি হতো, এখনো কিছু হয়, কিন্তু এর সঙ্গেও আরও একটা সর্বশ্রেষ্ঠ বলি বিধান প্রথা আছে শাস্ত্রে। কিন্তু এইসব বলিগুলো প্রথম থেকে আগাগোড়া হয়ে আসছে, এইসব বলিগুলো হয়ে আসছে। আজ থেকে কয়েক শত বৎসর আগে আর একটা বলির বিধান ছিল, যদিও সেই বলি শাস্ত্রের বিধান থাকলেও তখনকার সময়ও সেই বলি বড় বড় গভীর জঙ্গলে বনে ভয়ঙ্কর মা শ্মশানকালী, উগ্রকালী সাধনরত, তপস্যারত, অশ্বসিদ্ধি মহাসিদ্ধি লাভার্থে, লাভের কামনায় তখনকার সময় গভীর জঙ্গলে এইসব মহাসাধক, মহাতন্ত্র সাধক, ভয়ঙ্কর ঘোর তান্ত্রিক কাপালিকগণ তখনকার সময় নরবলি দিতেন। শাস্ত্রে নরবলি বিধানও প্রথাও আছে, বিধান আছে, নরবলি দিতেন। তখনকার সময়ও এই নরবলি রাজাদের, এখন যেমন সরকারের তো আদেশ বা নির্দেশ তো নেই, একদমই নেই, তখনকার সময় রাজা বাদশাহ বা জমিদারদের
তাদেরও কোনো নির্দেশ বা আদেশ তখনকার সময়ও ছিল না। নর হচ্ছে মানুষ, ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টির জীব। তাকে বলি দেওয়ার বিধান শাস্ত্রে উল্লেখ থাকলেও, তন্ত্রশাস্ত্রে লেখা থাকলেও, এটা এটা আগেকার দিনের রাজা বাদশাহ বা জমিদারেরা পরবর্তীকালে গণতন্ত্র, তখনকার রাজতন্ত্রে বা এখনকার গণতন্ত্রী সরকার, তারা কেউই এই নরবলিকে সমর্থন করে না, মেনে নেন না। তাদের কোনো আদেশ বা নির্দেশ নেই। আছে? নেই। তা তখনকার সময় তন্ত্রশাস্ত্রে নরবলির বিধান ছিল। কাপালিক, ভয়ঙ্কর, তান্ত্রিকগণ আরো অন্যান্য সাধারণ বলি, মাকে দান করে, মায়ের কাছে নিবেদন করে তারা যা তন্ত্র শক্তি লাভ না করতে পারতেন, কিন্তু তাদের উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ মানস, উচ্চ কামনা, যেমন অষ্টসিদ্ধি, ঈশিতা, বসিতা, লঘিমা আদি অষ্টসিদ্ধি লাভ, মহাসিদ্ধি, মহাশক্তি লাভ, এতে তাদের প্রচণ্ড প্রবল শক্তি ক্ষমতা তাদের এসে যেত। তারা যা ইচ্ছা তাই করতে পারতেন। তারা জগৎ সংসারকেও লয় প্রলয় করে দিতে পারতেন। এমন যে মহাশক্তি লাভের জন্য, লাভের কারণে একমাত্র তারা এই মায়ের সামনে গভীর নিশীথে মহাপুজো করে, মায়ের সামনে এই মহাবলি, এই নরবলি দান করত, নরবলি দিত মায়ের সম্মুখে। এবং যে কাপালিকগণ, সেসব ভয়ঙ্কর তান্ত্রিকগণ মায়ের সামনে যে বলি দিতেন, যে মানুষকে বা নরকে আনয়ন করা হতো, মায়ের সামনে বলি দেওয়া হতো, বলি দিতেন, সেই নর হতে হবে অল্প বয়সের বালক কিংবা অল্প বয়সের নবীন যুবক, নতুন যৌবন, নিখুঁত, তার সর্ব অঙ্গে কোনো খুঁত, কোনো কাটা, কোনো কিছু খুঁত চিহ্ন থাকা চলবে না। সেই ব্রাহ্মণ সন্তান হওয়া চাই, কুলীন ব্রাহ্মণ সন্তান, এবং তার সর্ব অঙ্গ নিখুঁত হওয়া চাই। এমন যে পবিত্র, এবং সেই ব্রাহ্মণ সন্তানকে কুমার হওয়া চাই, পবিত্র অবিবাহিত কুমার, যে কোনোদিন প্রকৃতি স্পর্শ করেনি, প্রকৃতি অর্থাৎ নারী স্পর্শ করেনি, নারীর শরীরকে সে ভোগ করেনি, এমন যে পবিত্র ব্রাহ্মণ সন্তান, সেই একমাত্র মায়ের সামনে নরবলি দেওয়ার যোগ্য পাত্র বা যোগ্য শ্রেষ্ঠ পশু। তা মানুষ শ্রেষ্ঠ
ভগবানের সৃষ্টির জীব এই মানুষও শ্রেষ্ঠ পশু বলে শাস্ত্রে আর সব অন্যান্য পশুদের মতন এই নরবলি দেওয়ার বিধান বিধান ছিল তন্ত্রশাস্ত্রে, এখনো আছে। এখন যুগের পরিবর্তন হয়েছে, মানুষের পরিবর্তন হয়েছে, সমাজের পরিবর্তন হয়েছে, এখন সেই সব সাধক আর নেই, এখন সেই সব সিদ্ধি লাভ করা সে শক্তি এখনকার সব ভণ্ড সাধকদের নেই। নানান কারণে শাস্ত্রে সেই বিধান থাকলেও তারা সেই কাজ করতে পারেন না। এখন আর নরবলি আর হয় না। তা তখনকার সময় নরবলিরও বিধান ছিল অন্যান্য পশুর মতন। কামাখ্যা মন্দিরে যেমন মোষ বলি, এই মা কামাখ্যার পুজোতে মোষ বলি হতো। মা কামাখ্যায় আমি বহুবার মা কামাখ্যায় গিয়েছি। মা কামাখ্যা আমাদের সাধনার পীঠ, আমাদের তন্ত্রপীঠ, সিদ্ধপীঠ, জনিপীঠ। বহুবার মা কামাখ্যায় গিয়েছি। আমার বন্ধুগণ লাইফে দেখবেন মা কামাখ্যা বিষয়ে সব কিছু বিস্তরভাবে বিশদভাবে বর্ণনা আছে। ছিল প্রপাত সঞ্জয় কুমার গোস্বামী মহারাজ ইউটিউবে লাইভ স্ট্রিমে সব বর্ণনা করা আছে মা কামাখ্যা। আমিও দেখেছি দিনে পায়রা, হাঁস, এ তো দিনে একদম মানে সে কচু কাটার মতন ঘ্যাচ ঘ্যাচ করে কাটছে আর মা কামাখ্যায় ফেলে দিচ্ছে। বিরাট একটা চৌবাচ্চার মতন আছে, সেখানে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। দিনে এত বলি হচ্ছে, এত সব পশু এবং ছোট ছোট জীবজন্তুদের এত মায়ের কাছে মানে একবারে সে কচু কাটার মতন বলি হচ্ছে। আপনারা জানি না দেখেছেন কিনা, গিয়ে সে রক্তের বন্যায় একবারে ভেসে যাচ্ছে, রক্তের বন্যায় ভেসে যাচ্ছে। তা এইসব তো পশু বলির বিধান তন্ত্রশাস্ত্রে। মায়ের কাছে কালী পুজো, দুর্গা পুজো, শ্মশান কালী পুজো, নানা রকম কামনা বাসনা আশায়, লাভের আশায় মানুষ মায়ের সামনে, মায়ের কাছে বিশেষ তিথিতে মায়ের পুজোয় এইসব পশু বলি দিয়ে থাকে। কিন্তু নরবলিরও বিধান আছে শাস্ত্রে। কেন আছে? এই পশুদের মতন মানুষ হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ পশু। মানুষও কিন্তু পশু। মানুষ ভগবানের শ্রেষ্ঠ পশু জীব সৃষ্টি বলেই পশুদের মতন এই নরপশু বলি, নরপশুদেরও মায়ের সামনে বলির বিধান আছে তন্ত্রশাস্ত্র। আপনারা বিশেষ পণ্ডিত তন্ত্রশাস্ত্র জ্ঞানী
কোনো মাতৃ সাধককে যদি আপনারা জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, তাদের মুখে আপনারা শুনতে পারবেন, আপনারা জানতে পারবেন যে মানুষও ভগবানের শ্রেষ্ঠ পশু জীব সৃষ্টি। মানুষ ভগবানের এই পশুদের থেকে মানুষ শ্রেষ্ঠ পশু। এই যারা পশু আছে, যারা পশু হয়ে রূপে জন্মেছে, চার পায়ে যারা চলাফেরা করছে, তারা তো পশু। আর যারা এই দু পাই কালো চুল, এই যে মানুষ, মানুষ হচ্ছে এই পশুর থেকে ভগবানের উৎকৃষ্ট শ্রেষ্ঠ সৃষ্টি জীব, পশু জীব সৃষ্টি। শ্রেষ্ঠ পশু, উৎকৃষ্ট পশু হচ্ছে ভগবানের এই মানুষ, এই মনুষ্য পশু। যার জন্যেই তো এই 84 লক্ষ এই মানুষকে ওই চার পাই পশু জন্ম ভোগ করে, তবে এই মনুষ্য দেহ লাভ করেও দুপাই মনুষ্য দেহ লাভ করতে হয়েছে। মনুষ্য শ্রেষ্ঠ পশু হয়ে জন্মাতে হয়েছে। মানুষ শ্রেষ্ঠ ভগবানের শ্রেষ্ঠ পশু জাত বলেই তো আজকে অনেক বিশেষ বিশেষ দেখবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর কার্যের মধ্যে মানুষের আগে বহু পূর্বের আগে অনেক পূর্বে তার পশুত্ব সংস্কার, পশুত্ব স্বভাব, চরিত্র গুলো এই মানুষের মধ্যেও জাগরিত হয়, মানুষের মধ্যে সৃষ্টি হয়, মানুষের মধ্যে উৎপত্তি হয়। মানুষের আচরণের মধ্যে এই পশুদের মতন, এমনকি হ্যাঁ, মানুষ ভগবানের সর্বশ্রেষ্ঠ পশু জীব বলে মানুষ এই পশুর থেকেও অধম পশু হয়ে যায়। আজকে মানুষের মধ্যে কেন এই পশুত্ব আচরণ জাগে? আজকে এই মানুষের মধ্যে কেন পশুত্ব? এটা সব থেকে শ্রেষ্ঠ প্রশ্ন, সব থেকে মেন প্রশ্ন, প্রধান প্রশ্ন। পশুর মধ্যে পশুত্ব আচরণ জাগতে পারে। মানুষ যদি মানুষ হয়ে জন্মেছে, মানুষ যদি মানুষ হয়, কিন্তু মানুষের মধ্যে রাস্তার পশুর মতো সে আচরণ, প্রবৃত্তি, তার সংস্কার, তার চরিত্র, তার স্বভাব কেন জাগরিত হয়, কেন আসে, কেন উৎপত্তি হয়, কেন সৃষ্টি হয়, কেন জাগে? মানুষ কেন এক এক সময় পশু হয়ে যায়, কি পশুচ্ছ অধম হয়ে যায়? মানুষ যদি পশুর জাত না হবে, মানুষ যদি শ্রেষ্ঠ ভগবানের সৃষ্টির জীব, শ্রেষ্ঠ পশু না হবে, এই পশুদের মতন আচরণ, এই পশুদের হিংস্র ব্যাঘ্র সিংহ হিংস্র পশুদের মতন আচরণ, স্বভাব, চরিত্র, এই মানসিকতা, মনোবৃত্তি কেন মানুষের মধ্যে, মনুষ্য জীব, ভগবানের শ্রেষ্ঠ জীব, মনুষ্য জীব, তার মধ্যে কেন জাগরিত হবে, কেন জাগরিত হয়, কেন জাগরণ, কেন আসে? পশুর প্রবৃত্তি কেন মানুষের মধ্যে, নিকৃষ্ট পশুর প্রবৃত্তি কেন মানুষের মধ্যে আসে? কেন সেই প্রবৃত্তি মানুষের মধ্যে আসে? মানুষ শ্রেষ্ঠ ভগবানের পশু, শ্রেষ্ঠ ভগবানের সৃষ্টি পশু, মনুষ্য জীব বলেই পশুর চরিত্রগুলো মানুষের মধ্যে জাগরিত হয়, মানুষের মধ্যে আসে। তার আগে যে মানুষ প্রত্যেক মানুষকেও 84 লক্ষ জনই ঘুরে তাদের গরু, ছাগল, ভেড়া, উট, বাঘ, ভল্লুক, সিংহ, এই সকল পশু জনি, এই সকল পশু জনি, এই সকল পশু দেহকে ভোগ করে, এই জন্ম নিয়ে ভোগ করে সকল পশু হয়ে তারপরে সেই মানুষ ভগবানের সৃষ্টি শ্রেষ্ঠ পশু এই মনুষ্য জন্ম লাভ করে। তাহলে এই মানুষকে তারা আগের সব পশু জন্মগুলো ভোগ করে আসতে হয়েছে। মানুষকে তারা আগে পশু জনিতে জন্মিয়ে সেসব জন্মগুলো ভোগ করতে হয়েছে। আগে তাহলে মানুষকে পশু হতে, তাহলে আগে মানুষ তাহলে পশু ছিল,
অনেক পশু দেবতা লাভ, এক লাফেই তো মানুষ হতে পারবে না। আপনি এক লাফে মানুষ হতে পারবেন না। আপনাকে মানুষ হয়ে জন্মাতে গেলে আপনাকে ভগবানের প্রত্যেকটা 84 লক্ষ জনিকে ওভারটেক করে সে সকল জনি আপনাকে ভোগ করে, সেই দেহ ধারণ করে ভোগ করে, তারপরে আপনাকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ, তারপরে আপনাকে মনুষ্য জনিতে, তারপরেই আপনার মনুষ্য দেহে জন্ম হবে, তারপরে আপনার মানব জন্ম হবে, মানুষ জন্ম হবে। তা আপনাকে আগে অতগুলো পশু জন্মকে পেরিয়ে আসতে হয়েছে, ভোগ করতে হয়েছে, আপনাকে অতগুলো পশু হতে হয়েছে। আবার শ্রেষ্ঠ জন্ম যে আপনার মনুষ্য জন্ম হয়েছে, সেটাও আমরা শ্রেষ্ঠ পশু হয়েই জন্মেছি, নর পশু, মনুষ্য পশু। যার জন্যে মানুষ যখন এক এক সময় যখন মানুষ হয়ে জন্মিয়ে ভগবানের শ্রেষ্ঠ যে মানুষ হয়ে জন্মিয়েও যখন মানুষ এক এক সময় যখন পশুর মতন আচরণ করে, পশুর মতন কাজ করে, পশুর মতন নিকৃষ্ট, পশুর মতন ভয়ঙ্কর নিকৃষ্ট কাজ করে, পশুর মতন আচরণ করে, তখন তাকে বলা হয় নর পশু। আগে সেই পশুত্ব সংস্কার, আগে সেই পশুত্ব স্বভাব, আগে সেই পশুত্ব চরিত্র, আগে সেই পশুত্ব আচরণ মানুষ রূপে জন্মিয়েও তার মধ্যে পূর্বের পশুত্ব ভাব থেকে যায়। কেন থেকে যায়? মানুষও শ্রেষ্ঠ পশু বলেই পূর্বের সব পশু ভাবগুলোই মানুষের মধ্যে অটোমেটিক আপনি তার স্বভাববশত চলে আসে। তার জন্মগত অধিকারবশত, প্রাপ্তিবশত, স্বভাববশত সেসব পশুর চরিত্রগুলো এসে যায়। এই তবে মানুষ ভগবানের শ্রেষ্ঠ পশু কেন? মানুষ ভগবানের শ্রেষ্ঠ জীব কেন? না, একমাত্র এই মানুষে এই ভগবানের সকল জীবই পশু, এই আরো সব অন্যান্য পশুদের মতন মানুষ হচ্ছে ভগবানের সৃষ্টির শ্রেষ্ঠ পশু। এই পশুত্বকে ঘোচানোই হচ্ছে সাধনা, এই পশুত্বকে ঘোচানোই হচ্ছে সাধনা। সাধন ভজন করার প্রয়োজন, ঈশ্বরের আরাধনা করার প্রয়োজন, ঈশ্বরের ভজন সাধন করার প্রয়োজন। কেন? না, এই মনুষ্য জীবের পশুত্বকে, একমাত্র এই পশুত্বকে ঘোচানোর জন্য। অন্যান্য চার পায়ে জীব পশু হলেও ভগবান তাদের মধ্যে সেই শক্তি দেননি তাদের এই পশুত্বকে ঘোচানোর। তারা বারবার পশু হয়ে জন্মাচ্ছে, তারা পশু হয়েই মরে যাচ্ছে। তারা সেসব পশুরা নিজের এই পশুত্বকে ঘোচাতে পারছে না, পশুত্বকে দূরীভূত করতে পারছে না, তারা এই পশুত্ব থেকে মুক্তি লাভ করতে পারছে না। ভগবান সেই সব চার পাই পশু জীবকে ভগবান সেই শক্তি দেননি, ভগবান সেই কৃপা করে সেই শক্তি দেননি যে সেই সব রাস্তার পশুরা নিজের পশুত্বকে ঘুচিয়ে দেবত্বকে প্রাপ্ত করবে, ভগবত্তাকে প্রাপ্ত করবে, মহাপুরুষত্বকে প্রাপ্ত করবে। একমাত্র ভগবানের শ্রেষ্ঠ পশু এই মনুষ্য জীবই পারে
একমাত্র নিজের পশুত্বকে ঘুচিয়ে নিজের মধ্যে সে দেবত্বকে, দেবভাবকে আনয়ন করতে, দেবভাবকে জাগরিত করতে, দেবভাবকে স্ফুরিত করতে একমাত্র মনুষ্যজীব পারে এই নিজের পশুত্বকে ঘুচিয়ে একমাত্র দেবভাব, সাত্ত্বিক ভাব, সত্যভাব, দেবভাবকে জাগরিত করে, দেবভাবকে আইনে দেবভাবকে নিজের মধ্যে জাগরিত করে এই মনুষ্য এই পশুত্ব ভাবকে ঘুচিয়ে এই মানুষই পারে একমাত্র দেবতা। তা আর সকল পশুরা নিজেদের পশুত্ব ভাবকে ঘোচাতে পারে না, আর সকল পশুরা নিজেদের পশুত্ব ভাবকে দূরীভূত করতে পারে না, আর সকল পশুরা নিজেদের পশুভাব থেকে তারা মুক্ত হতে পারে না। একমাত্র শ্রেষ্ঠ পশু ভগবানের, একমাত্র শ্রেষ্ঠ পশু এই মানুষই পারে একমাত্র এই অনাদিকালে, এই অনন্তকালে ৮২ লক্ষ জনই এই পশুত্ব ভাবকে, পশুত্বকে ঘুচিয়ে একমাত্র দেবত্ব প্রাপ্ত, দেবত্ব লাভ। সেই শক্তি একমাত্র মনুষ্যকেই ভগবান সেই শক্তি দিয়েছেন শ্রেষ্ঠ পশু বলে, শ্রেষ্ঠ পশু হিসাবে একমাত্রই ভগবান মানুষকে সেই শক্তি দিয়েছেন কৃপা করে। একমাত্র সেই মানুষই পারে নিজের পশুত্বকে ঘুচিয়ে একমাত্র দেবত্বকে প্রাপ্তি করতে, দেবত্বকে লাভ করতে। যে দেবত্ব লাভের দ্বারায় ভগবান একমাত্র মানুষ এই ৮৪ লক্ষ জনের হাত থেকে, এই পশুত্ব জন্ম জীবন ভোগের হাত থেকে, এই অনন্তকাল এই মায়া দুঃখ সংসারে যাতায়াতের হাত থেকে, অনন্ত এই মায়া রৌরব নরক যন্ত্রণা ভোগের হাত থেকে একমাত্র মানুষই পারে, ভগবানের শ্রেষ্ঠ জীব একমাত্র মানুষই পারে এই সকল কিছু দুঃখ যন্ত্রণার হাত থেকে মুক্ত হয়ে একমাত্র মোচন করে, একমাত্র মুক্ত হয়ে একমাত্র স্বয়ং ভগবান শ্রীহরি, স্বয়ং ভগবান গৌর গোবিন্দের যুগলপাদ পদ্মলাভ। রাধে রাধে, তাই গৌর হরি গৌর। আর সব পশুরা পারে না নিজের পশুত্বকে ঘুষিয়ে দেবত্বকে লাভ করতে, প্রাপ্ত হতে। একমাত্র শ্রেষ্ঠ পশু এই মনুষ্য জীবই পারে নিজের মধ্যে এই অনাদিকালে নিজের মধ্যে এই পশুত্বকে ঘুচিয়ে দেবত্বকে লাভ করতে। যে দেবত্ব ভাবকে লাভের দ্বারায় একমাত্র ভগবান, একমাত্র এই মানুষই পারে দেবতা হয়ে পরম দেবতা ঈশ্বরকে লাভ করতে, ঈশ্বরের দর্শন লাভ। কারণ মানুষ ততক্ষণ ভগবানকে দেখতে পায় না, মানুষ কোনো দিনও ভগবানকে দেখতে পায় না, মানুষ কোনো দিনও ভগবানকে লাভ করতে পারে না, মানুষ কোনো দিনও ভগবানের দর্শন লাভ করতে পারে না। ভগবানের দর্শন লাভ করতে পারে না। একমাত্র স্বয়ং ভগবান সেই পরম দেবতাকে লাভ করতে গেলে একমাত্র স্বয়ং ভগবান সেই পরম দেবতার কাছে যেতে গেলে একমাত্র সেই পরম দেবতার দর্শন লাভ করতে গেলে তাহলে মানুষকেও দেবতা হতে হবে। নিজে দেবতা না হলে সে পরম দেবতার সাক্ষাৎকার হয় না, সে পরম দেবতার দর্শন লাভ হয় না।
সেই পরম দেবতাকে পাওয়া যায় না, সেই পরম দেবতার কাছে যাওয়া যায় না যতক্ষণ তুমি নিজেকে দেবতারূপে প্রতিষ্ঠিত করতে না পারবে। যতক্ষণ নিজের মধ্যে পশুত্বকে ঘুচিয়ে দেবত্বকে আনয়ন করে দেবত্বকে জাগিয়ে যতক্ষণ নিজে দেবতা হতে না পারবে, ততক্ষণ সেই পরম দেবতার দর্শন সাক্ষাৎকার তুমি লাভ করতে পারবে না। একমাত্র মানুষ তখনই সেই পরম দেবতাকে লাভ করতে পারে, একমাত্র মানুষ তখনই সেই পরম দেবতার কাছে যেতে পারে যখন সে নিজের পশুত্বকে ঘুচিয়ে নিজে দেবতা হতে পারে। আগে নিজেকে দেবতা করতে হবে, আগে নিজেকে দেবতা করতে হবে, আগে নিজেকে দেবতা হতে হবে, আগে নিজে দেবতা হয়ে তারপর তুমি সেই পরম পরম দেব পরম দেবতাকে লাভ করতে পারবে। তুমি যতদিন নিজে পশু হয়ে আছো, তুমি যতদিন নিজে পশু হয়ে আছো, তুমি কখনো সেই পরম দেবতা সে ভগবানকে তুমি লাভ করতে পারবে না। যখন তুমি নিজে দেবতা হবে, দেবতা হয়ে তারপরেই দেবতাকে লাভ করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতাতে আগে অর্জুনকে দিব্য দৃষ্টি দান করলেন, দিব্য দৃষ্টি দান করলেন। ধনঞ্জয় দিব্য চক্ষু দদামি, তুমি আমার সেই বিশ্বরূপকে দর্শন করতে চেয়েছো, আমি তোমাকে আমার সেই বিশ্বরূপ দর্শন করাবো, কিন্তু তোমার এই চর্ম চক্ষের দ্বারায়, তোমার এই দুটো চামড়া চোখ চর্ম চক্ষে দ্বারায় তুমি আমার সেই অনন্ত জ্যোতির্ময় শত কোটি সূর্য সমপ্রভা, অনন্ত জ্যোতির্ময় অনন্ত ছটা অনন্ত জ্যোতির্ময় তুমি আমার সেই বিশ্বরূপ দর্শন লাভ করতে পারবে না তোমার এই চর্মচক্ষের দ্বারায়। আমার সেই পরম দেবময়, আমার সেই অনন্ত জ্যোতির্ময় সেই বিশ্বরূপকে দর্শন করতে গেলে তোমার দিব্য চোখের প্রয়োজন। সেই দিব্য চোখ আমি তোমাকে দান করলাম। ভগবান অর্জুনকে দিব্য চোখ দান করার সঙ্গে সঙ্গে তার মধ্যে দেবত্বকে ভগবান প্রতিষ্ঠা করে দিলেন। তার মধ্যে সকল ইন্দ্রিয়, তার দেহ, তার শরীর, তার মন, তার চিন্তাধারা, তার জ্ঞান, তার বিদ্যা, তার বুদ্ধি, তার বিবেক সব কিছু ভগবান দেবত্বময় করে দিলেন। দিব্য চোখ অর্জুনকে দান করার সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেবত্ব প্রদান করলেন, তাকে দেবত্ব দান করলেন। তা অর্জুন প্রথমে দেবতা হলেন। দিব্য চোখ প্রাপ্ত হওয়ায় মনুষ্য যখন দিব্য চোখ ছাড়াই, এই দুটো আমাদের চর্ম চোখ, এটা হচ্ছে দুই ভুরু যুগলের, এটা হচ্ছে মধ্যভাগ, তার থেকে একটু ঊর্ধ্বে, এই দুই ভুরু যুগলের একটু ঊর্ধ্বে এগুলো আমাদের থার্ড আই, এখানে আমাদের সিক্সথ সেন্স, এখানে থার্ড আই, এইখানে আমাদের দিব্য চোখ অধিষ্ঠিত আছে। সেই দিব্য চোখ আমাদের এখন বন্ধ হয়ে আছে, খোলা নেই, বুঝে আছে। এই দিব্য চোখ মানুষের কখন খোলে? যখন মানুষের পশুত্ব ঘুচে, যখন মানুষের পশুত্ব ঘুচে যায়,
যখন মানুষের দেবত্ব লাভ হয়, যখন মানুষের মধ্যে দেবভাব আসে, দেবত্ব ভাব লাভ হয়, যখন মানুষের মধ্যে পশুত্ব ঘুচে যায়, মানুষের এই দেহটাও তখন দেবদেহ হয়ে যায়। মানুষ যখন পশুত্ব থেকে যখন দেবতা হয়ে যায়, দেবত্ব প্রাপ্ত হয়, তখনই মানুষের এই থার্ড আই, এই 3 নম্বর তৃতীয় নয়ন, এই দিব্য নয়ন, দিব্য চোখ, দিব্য নয়ন, দিব্য দৃষ্টি বা দিব্য চোখ প্রস্ফুটিত হয়, ফুটে যায়। ততদিনে মানুষের দিব্য চোখ ফোটে না। দিব্য চোখ মানুষের মধ্যে আছে। দিব্য চোখ প্রত্যেক জীবের মধ্যে আছে, কিন্তু দিব্য চোখকে প্রস্ফুটিত করার মতন, দিব্য চোখকে জাগানোর মতন, ফোটানোর মতন, উন্মিলিত করার মতন শক্তি ভগবত কৃপা শক্তি করুণা একমাত্র মনুষ্য জীবের মধ্যেই আছে, আর কোনো জীবের মধ্যে নেই। একমাত্র মানুষই পারে এই ত্রিনয়নকে জাগরিত করতে। যখন মানুষের এই ত্রিনয়ন জাগরিত হয়ে যায়, তখন মানুষ হয়ে যায় দেবতা, তখন মানুষ হয়ে যায় অহম শিবস্মি, আমি শিব, পুত্র মন্ত্র সিদ্ধি দদাত। ভবেৎ সাক্ষাৎ শিব, ভবেৎ স্বয়ং। মহাসাধকের যখন উত্তম মন্ত্র সিদ্ধি লাভ হয়, তার যখন ত্রিনয়ন খুলে যায়, সেই মহাসাধক শিবত্ব প্রাপ্ত হয়। সেই মহাসাধক শিবত্ব প্রাপ্ত হয়। সে মহাসাধক সাক্ষাৎ স্বয়ং শিব হন। শিবের মতন দেখতে, শিবের মতন ক্ষমতা, শিবের অনুরূপ, শিবের মতন নয়। শাস্ত্র বলছে শিবের মতন নয়। শাস্ত্র বলছেন, শাস্ত্রের কথা, শাস্ত্র বলছেন শিবের মতন নয়, সাক্ষাৎ শিব ভবেৎ স্বয়ং। যিনি উত্তম মন্ত্র সিদ্ধি করতে পারেন, তিনি একমাত্র এই জগৎ সংসারী ভবে, এই জগৎ সংসারী তিনি একমাত্র সাক্ষাৎ শিবই হন। শিবের তো বাবা ত্রিনয়ন আছে। জীবের যখন ত্রিনয়ন খুলে যায়, তখন শিবের মতন তার শিবের মতন ত্রিনয়নই খুলে যায়, ত্রিনয়ন প্রাপ্ত হয়, তখন সেই জীব শিব হয়ে যায়। ওই জন্য শাস্ত্রে বলে যত্র জীব এব তত্র শিব। যত্র জীব তত্র শিব, ঠিকই বটে, শুধু যত্র জীব তত্র শিব বললে হবে না। জীবই শিব, কিন্তু জীবকে নিজের মধ্যে শিবত্বকে জাগরিত করতে হবে, নিজের মধ্যে শিবত্বকে প্রাপ্ত করতে হবে, নিজের মধ্যে শিবত্বকে আনায়ন করতে হবে, নিজের মধ্যে শিবত্বকে জাগরিত করতে হবে। তবেই সেই জীব হবে সাক্ষাৎ শিব। না হলে জীব শিব হলেও সে শিব হতে পারে না, যতক্ষণ তার মধ্যে এই জীবত্বকে, মানে এই পশুত্বকে ঘুচিয়ে যখন সে পরম দেবতা, দেবত্ব রূপে, যতক্ষণ সে পরম দেবত্বরূপ ভাব প্রাপ্ত না হবে, ততক্ষণ সেই জীব শিব হতে পারে না। যখন জীবের মধ্যে পশুত্ব ঘুচে যাবে, যখন জীবের মধ্যে দেবত্ব ভাবের উদয় হবে, দেবত্ব ভাব প্রাপ্ত হবে, তখন সেই জীব হবে শিব,
তখন সে হবে জীবনমুক্ত ত্রিকালজ্ঞ মহাপুরুষ। এবং দিন রাত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তগণ নরনারী মানুষ দৌড়াবি, বাল বাচ্চা শিশু দৌড়াবি তাকে এক ফোঁটা দর্শন করার জন্য, তার এক ফোঁটা তাকে প্রণাম করে তার চরণের একটু ধুলি নেওয়ার জন্য। তাদের জ্বালামালা তিতাব জ্বালাময় এই অশান্ত তিতাব জ্বালাময় অশান্ত জীবনে একটু শান্তি লাভ করার জন্য, একটু শান্তি পাওয়ার জন্য, একটু সেই মহাপুরুষের সঙ্গ লাভ করার জন্য জীব মনুষ্য জীব পাগল হয়ে ছুটে যায় সে মহাপুরুষকে দর্শন করার জন্য, তাকে প্রণাম। সে মহাপুরুষের বলে শক্তি আছে, সেই মানুষের মধ্যে সেই শক্তি আছে। কিন্তু আজকে শত শত সহস্র মানুষ ছুটে যাচ্ছে সেই মহাপুরুষকে দর্শন করার জন্য। কেন? তাদের মধ্যে সেই শক্তি আছে, কিন্তু সেই শক্তিকে সাধারণ মানুষ জাগরিত করতে পারেনি, জাগাতে পারেনি। সে মহাপুরুষ পেরেছেন, তাই জন্য সেই শক্তিকে কি করে জাগরিত করতে হবে, তার মতন কি করে ওরকম মহান হতে পারবে, মহৎ হতে পারবে, তিনি আজকে যত তার মতন কি করে মহাসুখী হতে পারবে, পরম শান্তি লাভ করতে পারবে, নিত্যানন্দে থাকতে পারবে। সেই তাদের সে আশীর্বাদ, তাদের সেই কৃপা পাওয়ার জন্যে সাধারণ মানুষরা সে মহাপুরুষের দর্শন লাভ করার জন্য সে শান্তি লাভ করার জন্য তাদের কাছে ছুটে যায়। তা পশুত্বকে আগে গুছিয়ে মানুষকে নিজের মধ্যে দেবতা স্বরূপ, দেবত্ব স্বরূপ, দেবত্ব ভাব স্বরূপকে জাগাতে হবে। তবেই এই ভগবানের শ্রেষ্ঠ জীব এই মানুষ পশু হয়েও দেবতা হয়ে যাবে। একমাত্র সেই শক্তি ভগবান, এই ভগবানের সৃষ্টি, একমাত্র সেই শক্তি ভগবান এই মানুষকে দিয়েছে, আর কোনো পশু বা কোনো জীবকে দেননি। কোনো পশু সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে পারে না, কোনো পশু সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে পদ্মাসনে বিরাসনে সোজা হয়ে আসনে বসতে পারে না। সবসময় পশুরা বসে শুয়ে হাঁটে, সবসময় পশুরা দেখবেন ডেকে হাঁটে। তারা কোনো সময় সিদ্ধারা সোজা রাখতে পারে না, সোজা করতে পারে না। তাদের মেরুদণ্ড সিদ্ধারা সবসময় বেঁকা হয়ে থাকে, শুয়ে থাকে। যার জন্যে তাদের মনের গতি, যার জন্য তাদের এই মানসিক গতি, মনের গতি সর্বদাই তাদের লিঙ্গ আর গুজ্জতারিতেই তাদের মনের গতি করে থাকে, আবদ্ধ হয়ে থাকে। তাই তারা সর্বদাই নিদ্রা মৈথুনেতেই তারা ব্যস্ত থাকে। শ্রীমদ্ ভগবত বলেছেন নিদ্রা মৈথুনঞ্চং পৌষুণাং জীবনম। সর্বদাই এই জন্যে পশুর নিদ্রা মৈথুনেতে ব্যস্ত থাকে, ওইতেই ডুবে থাকে, ওতেই তারা ডুবে থাকে। কারণ তাদের সিদ্ধারা সোজা রাখতে পারে না, তাদের মনের গতি ঊর্ধ্ব হতে পারে না। যত আপনি আসনে বসে পদ্মাসনে বিরাসনে ধ্যানাসনে বসে নির্জন কক্ষে নির্জন ঘরে একাকী ধ্যানাসনে বসে যত আপনি সোজা হয়ে সিদ্ধাকে স্টেট সোজা রেখে যত আপনি বসে ধ্যান জাপ করতে পারবেন, আপনার মনের গতি তত তাড়াতাড়ি ঊর্ধ্বে উঠবে, তত তাড়াতাড়ি মনের গতি আপনার ঊর্ধ্ব দিকে যাবে। তত আপনার নিম্নে সব কামনা বাসনা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা দেশ
যত নিকৃষ্ট মনোবৃত্তি, নিকৃষ্ট স্বভাব চরিত্র, যত রিপুর প্রভাব, সব আপনার আস্তে আস্তে কুশল দমিত হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে, ত্যাগ হয়ে যাবে, বর্জন হয়ে যাবে। যত মনের গতি আপনার নিম্ন স্থান থেকে যত ঊর্ধ্বস্থানে মানে উঠে আসবে, যত উপরে উঠবে আপনার মনের গতি, তত নিম্ন নিচে, তত নিকৃষ্ট, ঘৃণিত, তুচ্ছ সকল কিছু আপনার দূরীভূত হয়ে যাবে, বর্জন হয়ে যাবে, ত্যাগ হয়ে যাবে। তখন আর কিছু ভালো লাগবে না। মনের গতি, মানুষের মনের গতি সবসময় লিঙ্গ আর গুহ্যর দ্বারে পতিত হয়ে আছে, ওখানেই নিবদ্ধ হয়ে আবদ্ধ হয়ে আছে। তাই মানুষের সবসময় তার মনোবৃত্তি এত নিকৃষ্ট, এত নোংরা, এত দুর্বাসনা, দুর্গন্ধ, কামনা। তাই তার মনের মধ্যে এত ঘৃণা, এত আক্রোশ, এত প্রতিহিংসা, এত দুর্বাসনা, এত কামবাসনা, এত নিকৃষ্ট প্রবৃত্তি, নিকৃষ্ট মানসিকতা, তার মনোবৃত্তি। কেন না মন সবসময় মানুষের লিঙ্গ আর গুহ্যর দ্বারে নিম্ন স্থানে, নিম্ন দ্বারে পড়ে থাকে। এই সকল নোংরা কামনা বাসনা থেকে মনকে মুক্ত করে, মনকে শুদ্ধ করে, মনকে পবিত্র করে একমাত্র ঈশ্বরের কাছে নিয়ে যাওয়া যায়। এইসব নিকৃষ্ট রিপুর হাত থেকে রক্ষা পাওয়া যায় একমাত্র মনের গতিকে আপনার ঊর্ধ্বমুখী করতে হবে। আপনার মনের গতি নিম্নমুখী হয়ে আছে, নিচে পড়ে আছে বলেই আজকে আপনার বা আজকে আমাদের আজকে এত দুর্বাসনা, এত তুচ্ছ বিষয় বাসনা, এত তুচ্ছ সংসার বিষয়ে মায়াতে এত মোহ, এত আসক্তি। আজকে এই মনের গতি নিম্ন দ্বারে, নিম্ন স্থানে আছে বলেই আজকে জীবের, মানুষের আজকে এত অধঃপতন। এই মনের গতিকে আপনি সাধন ভজনের দ্বারায়, ধ্যান জপের দ্বারায়, ভগবানের অন্ত নামের দ্বারায় যখন আপনি আপনার এই মন গতিকে উপর যত ঊর্ধ্বে তুলতে পারবেন, তত দেখবেন আপনার চিত্ত মনের ভাব দেখবেন, তত দেখবেন আপনার দেখবেন সকল কিছু তুচ্ছ ভাগ্য সব চলে যাচ্ছে। তখনই অনিত্য মায়ার সংসারে এই তুচ্ছ কামনা বাসনা আর ভালো লাগছে না। এই মায়ার সংসারে তুচ্ছ বিষয় আশয় আর ভালো লাগছে না। তখন আপনার মন হয়ে যাবে বিষয়ে বিরক্ত, বৈষ্ণব সাধক। তখন বিষয় আশয় আর ভালো লাগে না, সংসার আর ভালো লাগে না, স্ত্রী পুত্র কন্যা বিষয় আশায়, অর্থ আর কিছুই ভালো লাগে না। তখন দেখবেন নিকৃষ্ট তুচ্ছ কামনা বাসনাগুলো আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাচ্ছে, পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে। আপনার মন থেকে, অন্তর থেকে সব দূরীভূত হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনার মন যত ঊর্ধ্ব গতিতে উঠবে, আপনার নিম্ন গতি থেকে মন যত ঊর্ধ্ব গতিতে উঠবে, তত এই পশুত্ব ভাবগুলো, এই মায়া, এই মায়া তুচ্ছ, এই তুচ্ছ ভগবাসনার ভাবগুলো আস্তে আস্তে দেখবে নষ্ট হয়ে যাচ্ছে, সব চলে যাচ্ছে, কিছু থাকবে না। তা এই নিম্ন গতি থেকে একমাত্র সাধন ভজনের দ্বারায় মনকে ঊর্ধ্বগতিতে নিয়ে যাওয়া, ঊর্ধ্বগতিতে নিয়ে আসা, একমাত্র ঊর্ধ্বগতিতে নিয়ে যাওয়া
সকল কামনা বাসনা পশুত্বকে ঘুচিয়ে একমাত্র মনকে আপনার নিম্ন দ্বার থেকে ঊর্ধ্ব গতিতে নিয়ে যাওয়া একমাত্র পারে মানুষ। ভগবান একমাত্র সেই শক্তি মানুষকে দিয়েছে। সিদ্ধারা সোজা হয়ে মানুষ হাঁটতে পারে, সিদ্ধারা সোজা হয়ে মানুষ চলাফেরা করতে পারে। স্পাইনাল কর্ড এখান দিয়ে এই এই সিদ্ধারা দিয়ে একমাত্র মানুষের সর্বশ্রেষ্ঠ নারী সুষমা নারী প্রবাহিত হয়। সুষমা নারী একমাত্র এই সিদ্ধারা দিয়ে চলাচল করে, উপর নিচ করে। এই সুষমা নারীর সঙ্গে মন ঊর্ধ্ব গতিতে উঠতে থাকে, তখন মহাশক্তি চৈতন্য স্বরূপিণী কুলকুণ্ডলিনী জাগরিত হন। চৈতন্য শক্তি জেগে ওঠে, জাগরিত হয়ে থাকে। তা মনকে একমাত্র ঊর্ধ্বগতি করে দেবত্ব প্রাপ্ত করা, ঈশ্বর দর্শন লাভ করা, সকল পশুত্বকে ঘুচানো, সকল পশুত্ব থেকে মুক্ত হওয়া একমাত্র এই মনুষ্য জীবই পারে। ভগবান এই জন্যই মনুষ্য জীব শ্রেষ্ঠ পশু হলেও ভগবান এই জন্যেই মানুষকে মনুষ্য দেহ দিয়ে এই জন্য মানুষের দেহ দিয়ে এই জন্যই ভগবান এই কৃপা করে, এই শক্তি দিয়েই ভগবান মানুষকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। কৃপা করে মানুষের মধ্যে এই শক্তি দিয়েছেন যে ৮৩ লক্ষ জনিতে আমাকে লাভ করার মতন শক্তি, ক্ষমতা, বুদ্ধি আর কোনো জীবের হবে না, কোনো জনিতে হবে না। একমাত্র ১৮৩ লক্ষ জনি অনাদিকাল ভোগ করি, এত দুঃখ যন্ত্রণা মায়ার ভোগ করে একমাত্র সেসব জীব বা সেই জনি প্রাপ্ত তারা যদি একবার যদি এই মনুষ্য জনি লাভ করতে পারে, এই মানুষ হয়ে জন্মাতে পারে, তবেই তাদের এই ৮৪ লক্ষ জনি অনাদিকালে তাদের এই ৮৪ লক্ষ জনির ভোগ থেকে মুক্ত হয়ে উদ্ধার পেয়ে একমাত্র সেই মানুষই পারবে অনন্তকালের জন্য ভগবানকে লাভ করে ভগবানের ধামে যেতে, ভগবানের কাছে থাকতে। আর তাকে এই মায়ার জগতে আসতে হবে না, আর তাকে ৮৩ লক্ষ জনি ভোগ করতে হবে না। একমাত্র ৮৩ লক্ষ জনি এই জন্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। এত লক্ষ জনি ভোগ করে মানুষই একমাত্র ৮৩ লক্ষ জনির ভোগের হাত থেকে নিষ্কৃতি পেতে পারে, মুক্ত হতে পারে। ৮৪ লক্ষ জনি ভোগ করার পথকে বন্ধ করতে পারে, অনন্তকালের দুঃখ করতে সে মোচন করতে পারে। একমাত্র মনুষ্য জীব পারে, আর কোনো জীব পারে না। এই জন্য ভগবান সর্বশ্রেষ্ঠ জীব মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র ভগবানকে লাভ করার জন্য। আর কোনো জীব কোনো জন্মে কোনো জনিতে কেউ ভগবানকে লাভ করতে পারে না। একমাত্র মনুষ্য জনিতে জন্মিয়ে একমাত্র মনুষ্য জীবই পারে স্বয়ং ভগবানকে লাভ করতে। গাই গৌর হরি গো, রাধে রাধে। তা জানি না এই কথা আপনাদের সঙ্গে কেউ আলোচনা করেছেন কিনা, এই বিষয় নিয়ে কিছু বলেছেন কিনা, উত্থাপন করেছেন কিনা জানি না। তা প্রভু যা কৃপা করে বলালেন আপনাদের সঙ্গে বললাম।
যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা মহানদী মহানুভবী ভক্ত বৈষ্ণবগণ আমাকে ক্ষমা করবেন। ভাল লাগলে ইউটিউবে লাইভ স্ট্রিম আপনারা দেখতে পারেন। ওখানে অনেক সুন্দর গভীর শাস্ত্র কথা, নিগুড় শাস্ত্র কথা ওখানে বর্ণিত আলোচিত আলোচনা হয়েছে। সেটা আপনারা দেখতে পারেন, শুনতে পারেন। তা একমাত্র স্বয়ং ভগবানকে লাভ করতে মানুষ পারে। এই ভগবানের উৎকৃষ্ট শ্রেষ্ঠ পশু বলুন, মনুষ্য জীব বলুন, একমাত্র এই মনুষ্য জীব পারে ভগবানকে লাভ করতে, বা তার দর্শন লাভ করতে, বা তার সাক্ষাৎকার লাভ করতে। আর কেউ পারে না। সদ্গুরুর কৃপা একমাত্র মানুষই লাভ করতে পারে, প্রাপ্ত হতে পারে, আরো কোনো জীব পারে না। এই জন্যে ভগবান সেই সব শক্তি ভগবান মানুষের মধ্যে দিয়েছে, সেই সব শক্তি ভগবান মানুষের মধ্যে দিয়েছেন, তিনি আর কোনো জীবের মধ্যে দেননি। যে শক্তি ভগবান, সেই শক্তি, সেই বুদ্ধি যোগ, সেই শক্তি, সেই বিবেক, সেই বৈরাগ্য একমাত্র ভগবান মানুষের মধ্যে দিয়েছেন, আর কোনো জীবের মধ্যে দেননি। যার দ্বারায় মানুষ সদ্গুরুর কৃপায়, ভগবৎ করুণায় তারা ভগবানকে লাভ করতে পারে। হ্যাঁ, ভগবানকে লাভ করতে পারে একমাত্র ঈশ্বর সেই মানুষকেই দিয়েছে, আর কোনো জীবকে দেননি। সেই শক্তি আর কারোর মধ্যে নাই। থাকলেও তারা সেই শক্তিকে জাগরিত করতে পারবে না। সেই কৃপা সেই সব জীবের মধ্যে ভগবানের নাই। তাদের মধ্যে সেই শক্তি থাকলেও তারা সেই শক্তিকে জাগাতে পারবে না, জাগ্রত করতে পারবে না। কেন? তাদের মধ্যে ভগবান সেই শক্তিকে দেননি, প্রকাশ করেননি, সেই শক্তি প্রদান করেননি, সেই শক্তি দেননি। একমাত্র ভগবান সেই শক্তি দিয়েছেন একমাত্র মানুষের মধ্যে, একমাত্র মনুষ্য জীবের মধ্যে। সাধনা চাই, ভজন চাই। দেহ আমি নই, আমি আত্মা। আপনি আত্মস্বরূপ জ্ঞান, আমার নিজস্ব আত্মস্বরূপ জ্ঞান, ব্রহ্মস্বরূপ জ্ঞান। আমি আত্মা, আমি ব্রহ্ম, আমি আত্মা। নহং দেহ নামে দেহ। আমি আত্মা। এই হাড় মাংস রক্তে দেহধারী আমি, এই মনুষ্য জীব আমি নই। বারবার এই জগতে পুনঃ পুনঃ আগমনকারী মনুষ্য দেহধারী জীব আমি নই। আমি আত্মা, আমি আত্মা, আমি নিত্য, আমি শুদ্ধ, আমি বুদ্ধ, আমি মুক্ত, আমি অচ্যুত, অর্থাৎ এক রূপ। অন্য রূপ আর কোন রূপ আমার নেই। আমি আত্মা, বারবার নিরন্তর সব সময় মনুষ্য সাধককে সব সময় নিরন্তর খেলাসনে বসে শুধু এই বাক্যই উচ্চারণ করতে হবে, আর এই চিন্তায় করতে হবে। এই বাক্য উচ্চারণ করতে করতে, এই চিন্তা করতে করতে 6 মাসের মধ্যেই দেখবেন মন চাপ করে মন যখনই এইসব ভাষাগুলো গ্রহণ করে ধরে নেবে,
তখনই দেখবেন সত্যিকারই আপনি আত্মস্বরূপ হয়ে যাবেন। দেহাত্মবোধ, দেহকে আমি জ্ঞান করা, দেহকে আমি ভাবা, দেহাত্মবোধ দূরীভূত হয়ে যাবে। প্রকৃত আপনার আত্মস্বরূপ জ্ঞান লাভ হবে যে আমি আত্মারাম, আমি আত্মকাম, আমি আমি স্বয়ং ভগবানের অংশ। অধুনা আমি তারই অনন্ত করুণার দাস, আমি নিত্য কৃষ্ণ দাস, আমি আত্মা। দেহ তুচ্ছ, ঘৃণিত, মর বিষ্ঠা পূরিত, এই রক্ত মাংস, হাড় মাংস, রক্ত মাংসের এত তুচ্ছ নিকৃষ্ট ঘৃণিত দেহ আমি নই। আমি শুদ্ধ, আমি অনন্ত জ্যোতির্ময় আত্মা, শত কোটি সূর্য সমপ্রভা, আত্মস্বরূপ আত্মা আমি। তখন আপনার সে আত্মার জ্ঞান লাভ, দেহ আমি আত্মা। এই প্রত্যেক জীবের মধ্যে একই আত্মা আছে, কিন্তু কোন জীব নিজে আমি আত্মা, কোন জীব নিজের মধ্যে এই আত্মস্বরূপ জ্ঞানকে জাগরিত করতে পারে না। কোন জীব নিজের মধ্যে আত্মস্বরূপ জ্ঞানকে জাগাতে পারে না, নিজের আত্মস্বরূপ জ্ঞানকে লাভ করতে পারে না। সকল জীবের মধ্যেই আত্মা আছে, কিন্তু কোন জীব কি পারে আমি যে আত্মা তাকে প্রত্যক্ষ করতে, সাধনার দ্বারা তাকে দর্শন করতে, সেই জ্ঞানকে জাগরিত করতে, সেই জ্ঞানকে জাগাতে, জাগ্রত করতে আর কোন জীব পারে না? একমাত্র মানুষই পারে। নিজের মধ্যে থাকা সেই আত্মাকে, একমাত্র আত্মস্বরূপ জ্ঞানকে জাগরিত করতে, জাগ্রত করতে একমাত্র মানুষ পারে, আর কোনো জীব পারে না। ভগবানই একমাত্র মনুষ্য জীবকেই নিজের আত্মস্বরূপ জ্ঞানকে জাগ্রত করার সেই কৃপাশক্তি প্রদান করেছেন, দিয়েছেন, আর কোনো জীবকে দেননি। তখন যখন মানুষের মধ্যে আত্মস্বরূপ জ্ঞান লাভ হয়, তখন মানুষ হয়ে যায় আত্মারাম। তখন সে আত্মজ্ঞানী, তখন সে আত্মস্বরূপ জ্ঞানী বা সে আত্মজ্ঞানী নিজের আত্মানন্দেই, নিজের আত্মাতেই সে আত্মজ্ঞানী, আত্মানন্দে সচ্চিদানন্দ, আত্মানন্দেই সে বিভোর হয়ে, বুধ হয়ে ডুবে থাকে। সে হচ্ছে আত্মারাম। আবার সে আত্মজ্ঞানী হচ্ছেন আত্মকাম। তখন তার আর চাওয়া পাওয়া কিছু বাকি থাকে না, তখন তার সকল কিছু পাওয়া হয়ে যায়, তার সকল কিছু পাওয়া শেষ হয়ে যায়, তার সকল কিছু চাওয়া শেষ হয়ে যায়। তখন তার আর চাওয়া পাওয়া বাকি থাকে না, সে তখন আত্মকাম হয়ে যায়। যখন সে আত্মারাম হয়ে যায়, তখন আলাদা করে চাওয়ার কোনো কামনা বাসনা তখন তার থাকে না। সকলের মধ্যেই, সকল আত্মার মধ্যেই নিজের আত্মাকে দেখতে পায়, সকল কিছুর মধ্যেই নিজের আত্মাকে দেখতে পায়। তখন তার আলাদা করে চাওয়ার কিছুই থাকে না। তখন সে আত্মজ্ঞানীর কাছে আলাদা করে চাওয়ার কিছু যেমন থাকে না, আত্মজ্ঞানীর কাছে আর কোনো কিছু ভোগে লালসা, লিপ্সা, লোভ লালসাও কিছু থাকে না। তখন আত্মজ্ঞানী সকলের মধ্যেই নিজেকে দর্শন করেন, আবার নিজের মধ্যেই তখন তিনি সকলকে দর্শন করেন। তখন তার আলাদা কিছু, নিজেই যখন সব, আমি যখন সব, আমি যখন আত্মা,
সকল কিছুর মধ্যেই যখন আমি আছি, তা আলাদা করে আমি কাকে চাইব, কাকে পাওয়ার জন্য লালায়িত হব, কাকে চাওয়ার জন্য উৎকণ্ঠিত হব, ব্যস্ত হব, বিচলিত হব, চঞ্চল হব, আকুলিত হব, ব্যাকুলিত হব, কাকে পাওয়ার জন্য, কাকে চাওয়ার জন্য? আমি তো সব, সকল কিছু তো আমার মধ্যেই আছে। আলাদা করে আমি কি চাইব? সকলের মধ্যেই তো আমি আছি, তা আলাদা করে আমি পাওয়ার আশা আমি কাকে করব, কি করব? আত্মজ্ঞানী, এ হচ্ছে আত্মজ্ঞানী, আত্মারাম, আত্মকাম হয়ে যায়। একমাত্র সর্বসুচ্চ, সুউচ্চ, সর্বশ্রেষ্ঠ অবস্থা একমাত্র প্রাপ্ত হতে পারে একমাত্র সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ, সুউচ্চ অবস্থায়, তুরীয় অবস্থায়। তোমার তুরীয়তে নেই মায়ার সম্বন্ধ। একমাত্র ব্রহ্মলোক হতে যে পুনর্জন্ম পায়, পুনর্জন্ম নাহি আর পাইরে আমায়। তোমার তুরিতে নেই মায়ার সম্বন্ধ। একমাত্র যে তুরীয় অবস্থায়, সর্বশ্রেষ্ঠ সুউচ্চ অবস্থায় একমাত্র জীব পৌঁছে যায়, একমাত্র এই মনুষ্য জীব পৌঁছে যেতে পারে, একমাত্র মনুষ্য জীবই পৌঁছায়, পৌঁছে যায়, পৌঁছাতে পারে সর্বশ্রেষ্ঠ তুরীয় অবস্থা। আত্মস্বরূপ জ্ঞানকে লাভ করুন। যখন নিজেই আত্মস্বরূপ জ্ঞান লাভ হয়, যখন নিজেই যখন আত্মস্বরূপ জ্ঞান লাভ করে, তখন জীবে চাওয়া পাওয়া আর কিছু বাকি থাকে না। তখন জীব কি হয়? তখন জীব কি হয়? শ্রুতিশাস্ত্র বলছেন, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভাবৌতি। ব্রহ্মবিদ, যিনি ব্রহ্মকে উত্তম রূপে জেনেছেন, যিনি ব্রহ্মকে বিশেষ রূপে অবগত হয়েছেন, বিশেষ জ্ঞান, বিজ্ঞান, বিশেষ জ্ঞান, যিনি ব্রহ্মকে বিশেষভাবে জেনেছেন, যিনি ব্রহ্মকে বিশেষভাবে অবগত হয়েছেন, যিনি আমি ব্রহ্ম মুখে নয় স্বয়ং রূপে প্রত্যক্ষ করেছেন, যার দর্শন করে লাভ করেছেন, প্রত্যক্ষ করেছেন, যার সাক্ষাৎকার তার হয়েছে, পেয়েছেন, যে ব্রহ্মকে জেনেছে, যে আমি মুখে না সত্যিকারই আমি ব্রহ্ম, যিনি নিজের মধ্যে নিজের ব্রহ্মকে দর্শন করেছেন, নিজের মধ্যে নিজের ব্রহ্মকে লাভ করেছেন, তিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞানী। আর সেই ব্রহ্মজ্ঞানী, যিনি ব্রহ্মবিদ, তিনি আর ব্রহ্ম একই বস্তু। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যিনি ব্রহ্মবিদ ব্রহ্মজ্ঞানী, তিনি ব্রহ্মই হন। তার কোনো কিছুর মধ্যে কোনো ঘাটতি, চাওয়া পাওয়া বাকি কিছু থাকে না, তা সব পূর্ণ পূর্ণ হয়ে যায়। হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় অদ্বৈতচন্দ্র জলাভাল শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ, জয় জয় নিতাই গৌর বিধানাদি জলাভাল শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর হরি। আবার সামনে আবার লাইভ স্ট্রিমে বা আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আবার প্রভু বলাবেন, আপনাদের সঙ্গে আবার শাস্ত্র কথা আলোচনা হবে, গভীর থেকে গভীরতর নিগুড় তত্ত্ব, গভীর তত্ত্ব প্রভু কৃপা করে বলাবেন। আবার শাস্ত্র কথা আলোচনা হবে।
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি সুস্থ থাকুন আর আমার সঙ্গে যুক্ত থাকুন।